এই যে আহ, একটা মানে আমাদের ডক্টর অনিরুদ্ধ বসাক, উনি এর আগে অনেকগুলো খুব রেয়ার মানে বাচ্চাদের অপারেশন করেছিলেন এখানে, যেগুলো আমরা বিভিন্ন সময় মিডিয়াকে জানানোর চেষ্টা করেছি। ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটাতে বিগত কিছু বছরে কিন্তু নানা ধরনের জটিল অস্ত্রোপচার আমাদের এখানে হচ্ছে এবং সেগুলো খুব সাকসেসফুলি হচ্ছে, যেগুলো অল ইন্ডিয়াতে এমন একটা রেপিউটেড যেই মেডিকেল হসপিটালগুলো আছে সেগুলোতে অনেকটা হয়, যেটা এখন এখানে হচ্ছে। সেই হিসাবে বলতে গেলে আমাদের এটা গর্ব করার বিষয় যে এরকম ধরনের একটা মানে রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট যে অপারেশনটা এখানে হয়েছে, এবং তাও কি হয়েছে, সাকসেসফুলি হয়েছে। তো সেটার জন্য গতকাল ডক্টর অনিরুদ্ধ বসাক আমাকে কয়েকদিন আগে আমাকে বলেছিল যে এরকম একটা অপারেশন উনি করেছেন, উনি এটা মিডিয়াকে জানানোর দরকার মনে করেন, যে সচেতন নাগরিক হিসাবে সবাই যাতে জানে। তো সেই কারণে আমরা মিডিয়ার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তো মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার পরে আপনারা যদি এটাকে আরও বেশি হাইলাইট করতে পারেন, তাহলে হয়তো আগামী দিনে মানুষ হয়তো অনেক ক্ষেত্রেই বাইরে যাবে না, এখানেই আমাদের টিএমসিতেই হয়তো ওনাদের ট্রিটমেন্টটা করাবে। এবং এটাই আমি বলতে চাইছি সবাইকে। ধন্যবাদ। অনিরুদ্ধ বসাক, আমি এখানে পেডিয়াট্রিক সার্জন। তো বাচ্চাটা আমার কাছে এসেছিল, অ্যাকচুয়ালি বাচ্চাটাকে রেফার করা হয়েছিল আইজিএম হাসপাতাল থেকে। তো ওইখানে রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিলো। ওখানে রিপোর্টে ছিল যে ইউরিন রিপোর্ট নিয়ে এসেছিলো, ওখানে অনেক ইনফেকশন দেখা যাচ্ছিলো। আর একটা ইউএসজি রিপোর্ট নিয়ে এসেছিলো, যে ওখানে ইউএসজিতে লেখা ছিল যে কিডনির আশেপাশে একটা সিস্ট আছে। জাস্ট দ্যাট ইজ অল। ওটাই আমি বাচ্চাকে তখন দেখিও নি। তো আমি দেখে বললাম না, এটা তো ইটস নট নর্মাল, কারণ ইউরিনের যে রিপোর্টটা ছিল ইট ইজ ভেরি ভেরি অ্যাবনর্মাল। হ্যাঁ, পার্সেল ছিল মোর দেন 100। তো আমি ওদেরকে বললাম, বাচ্চাকে যদি ফলো আপ করতে চান বা বাচ্চাকে যদি এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে চান, তাহলে বাচ্চাকে ইমিডিয়েটলি হাঁপানিয়াতে শিফট করেন, তারপর আমি দেখছি কী হচ্ছে না হচ্ছে। তো যথারীতি বাচ্চাকে নিয়ে মা বাবা আইজিএম থেকে এখানে এলো রেফার নিয়ে। তো এখানে আসার পরে বাচ্চাকে ভর্তি করলাম। ভর্তি করার পরে সব রিপোর্ট করলাম, সিটি স্ক্যান, মেইনলি সিটি স্ক্যান এবং ইউএসজি করলাম। ইউএসজিতে ধরা পড়ছিল যে কিছু একটা বাউল মানে ইন্টেস্টাইন মানে নাড়ির ভিতরে কিছু একটা জিনিস আছে ওখানে, ওরা ডেফিনেটলি কিছু বলতে পারিনি। তারপর আমরা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানের মধ্যে লিখেছে কি একটা টেরাটোমা। টেরাটোমা ইজ এ টাইপ অফ টিউমার। এটা একটা টিউমারের মতন, যেটা ওর ডান দিকের কিডনির উপরে আছে। এবং ওই টিউমারটা এতটাই বড় ছিল, ডান দিকের কিডনির যে পাইপ মানে আমরা যেটা বলি ইউরেটার, কিডনির থেকে মূত্রথলিতে একটা পাইপ দিয়ে কানেকশন থাকে। তো ওটা এতটাই বড় ছিল আকারে যে ওই ডান দিকে কিডনির থেকে যে মূত্রথলিতে যে পাইপ ছিল ওটাতে প্রেশার সৃষ্টি করছিল, যার ফলে ডান দিকেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হচ্ছিল। হাইড্রোনেফ্রোসিস মানে ওখানে ইউরিন পেচ্ছাপ জমা হয়ে কিডনিটা ফুলে যাচ্ছিলো, এবং এটার জন্যই রিপিটেডলি ইনফেকশন হচ্ছিল, ইউরিন ইনফেকশন। এবং ওখানে এটাও লেখা ছিল যে ওই টিউমারটা এতটাই বড় যে ওর নাইভুরি সব অ্যান্টিরিলি ডিসপ্লেসড মানে সামনের দিকে চেপেছিল, ওই চাপ সৃষ্টি করছিল টিউমারটা। তো আমি তারপর এটা দেখে সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানের মধ্যে তো এটাই এলো, হ্যাঁ, ট্রেয়াটোমা এসেছিলো। তারপর আমরা ওদেরকে কাউন্সিলিং করলাম, মানে বুঝালাম যে বাচ্চার পেটের ভিতরে এরকম এরকম টিউমার আছে, তো এটা তো ইমিডিয়েটলি অপারেশন করতে লাগবে, নাহলে ডান দিকে কিডনির কাজ করা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং বারবার রিপিটেড ইনফেকশন, ইচ অ্যান্ড এভরি ইনফেকশন ইজ ইনসাল্ট টু দ্য কিডনি। এটা কিডনি একটা ক্ষতি করে। তো আমরা ওদেরকে কাউন্সিলিং করে বললাম যে এটা হাই রিস্ক অপারেশন। অবভিয়াসলি বাচ্চার বয়স তখন মাত্র ছিল 7 মান্থস অনলি। তো এটা এই 7 মান্থসের বেবির বডির ভিতরে এত বড় আকার একটা টিউমার ইজ অবভিয়াসলি এ হাই রিস্ক অপারেশন। তো মা বাবা দুজনকেই বোঝালাম, তারাও সম্মতি দিল যে হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি করুন, আমরা আছি, ঠিক আছে। তো আমরা অপারেশন করার সময় দেখছিলাম, যখন পেটটা খুললাম, পেটের পুরা পেট একদম জড়িয়ে একটা বড় টিউমার, বিশাল বড় টিউমার। তো তখন তো আমরা এটা ঠিক বুঝতে পারছিলাম না কি। তো এই টিউমারটা এরকমই ছিল যে ওর টিউমারের সামনের দিক দিয়ে ইউরেটারটা ছিল, মানে এই যে কিডনির থেকে যে টিউবটা বের হয় ওটা সামনের দিকে ডিসপ্লেস করে দিয়েছে, ওটাও সামনের দিকে নিয়ে নিয়েছে, মানে এতটাই বড় ছিল টিউমারটা। তো আমরা ওইখানে ওই টিউমারটাকে খুব কী বল মেটিকুলাস ডিসেকশন যেটা বলে আর কি, খুব আস্তে আস্তে ডিসেক্ট করে, এখানে পিছনে ছিল কিডনি, সামনে ছিল নাইবুড়ি, তো ওখানের প্লাস এখানে ছিল আইভিসিএন অ্যাওর্টা, মানে যেগুলো রক্তের শিরা, মেইন ধমনী যেখান দিয়ে রক্ত চলাচল করে। সো ওখান থেকে টিউমারটাকে আস্তে আস্তে ডিসেক্ট করে পুরো টিউমারটাকে ইনট্যাক্ট বার করা ইজ রিয়েলি এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর আস। তো আমাদের এই টিমের মধ্যে ছিল আমি, ডক্টর অঙ্কন যে জুনিয়র রেসিডেন্ট, আর একজন ইন্টার্ন ছিল ডক্টর দীপান্বিতা। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের তো অ্যানাস্থেসিস্ট তো ছিলই, অ্যানাস্থেসিয়ার ফুল সাপোর্ট ছিল, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের ফুল সাপোর্ট ছিল। সবার সহযোগিতায় আমরা এই টিউমারটাকে
আমরা এটা বার করলাম। তো বার করার পরে যখন আমরা এটা বার করার পরে যখন আমরা এটা প্যাথোলজিতে পাঠালাম টেস্টের জন্য, ওরা ওখান থেকে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলছে এটা নাকি ইজ এ ফুল ফর্ম বেবি উইথ অ্যানোমেলিস। ফুল ফর্ম মানে ওই বেবিটার এটা একটা ছোট বাচ্চা। ঠিক আছে, আমি আসবো এটাকে মেডিকেল টার্মে কি বলে এটা আমি সব বলবো, কিন্তু বাচ্চা, হ্যাঁ মানে এই 7 মাসের বেবি পেটের ভিতরে যেটা আমরা টিউমার বলে আসছিলাম, যেটা সিটি স্ক্যানও বলছিল টিউমার, বাট ইট ইজ নট এ টিউমার, ইট ইজ এ বেবি, ইট ইজ এ টুইন। এটা ওর টুইন বেবি, যেটা টিউমার হিসেবে ওর পেটে ছিল। তো প্যাথোলজি থেকে আমাকে ফোন করে বলছে, আরে এই বাচ্চাটা যেটা আপনি যেটা পাঠিয়েছেন, এটা তো আম্বিলিক্যাল কর্ডও আছে, এর মাথাও আছে, পাও আছে, হাতও আছে, সব আছে। তো কিন্তু কি ব্যাপারটা কি, ওই বাচ্চাটার মধ্যে কোনোটাই ওয়েল ফর্ম না, মানে হাত আছে ঠিক আছে কিন্তু জোড়া, পা আছে ঠিক আছে কিন্তু এটাও জোড়া, মাথা আছে কিন্তু নেকটা খুব শর্ট, এবং ভার্টিব্রাল কলাম মানে যেটা আমরা বলি মেরুদণ্ড, ওটাও পুরো কমপ্লিট ছিল। তো ওটা বলতে পারেন একটা টুইন। তো এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফ্যাগোসাইটিক টুইন, বা বলতে পারি এটা মেইনলি আমরা ফ্যাগোসাইটিক টুইনই বলে থাকি আর কি, মানে যেই টুইনটা ওর পেটে ছিল। সো এটা খুবই একটা রেয়ার কেস। আর এই পুরা কেসটাকে মানে মেডিকেল টার্মে বলে ফিটাস ইনফিটো, মানে বাচ্চা যখন মার পেটে ছিল তখন এই বাচ্চার পেটের মধ্যে একটা টুইন ঢুকে গেছে, সো ফিটাস ইনফিটো। তো এটা খুবই রেয়ার, এটা সারা ভারতবর্ষে না মানে পুরো, হ্যাঁ ভারতবর্ষেই আই থিঙ্ক 200টা কেসের মতন হয়েছে এখন অবধি। আর এটার ইনসিডেন্স হচ্ছে 1 in 5 লাখ পপুলেশন, মানে 5 লাখ লাইভ বার্থ, 5 লাখটা বাচ্চা জন্মালে এটার মধ্যে শুধু একটা বাচ্চার এরকম হয়। সো ইট ইজ রিয়েলি ভেরি ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। অ্যাকচুয়ালি হ্যাঁ, জন্মের থেকে মানে যে সময় জন্ম হয়েছে ওই সময় মানে আমরা যে ডাক্তার দেখাইছি, গাইনোলজি দেখাইছি, পেডিয়াট্রিক মানে যারা তারা ছিল মানে বড় বড় ডাক্তারই, যারা বাচ্চারা ডাক্তার তারাই দেখছে, তারা কইছে যে সবাই কইছে যে এটা সিস্ট অটোমেটিক্যালি কমে যাবো গা, যদি না কমে এটা মানে বড় হইলে এটার সার্জারি যাই লাগে এটা ইয়ে করবো। কিন্তু যতটা আমরা মানে তা হেরে দেখাইছি মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে বিভিন্ন ডক্টর দেখাইছি, কোনো ফল পাইছি না। হের জ্বর উঠতো, সর্দি গেছে, কন্টিনিউ থাকতো। তারপরে অনেকে কইছে কিডনিতে সিস্ট আছে, অনেক ডাক্তারে কইছে, সোনোগ্রাফি করার পরও কইছে যে এটা অটোমেটিক কমে যাবো, সব ডাক্তারে কইছে অটোমেটিক কমবো। কিন্তু লাস্টে স্যারের কাছে আইসি আমরা, স্যারের যা যা রিপোর্ট আসছিল সব স্যারে ফলো করছে পুরোপুরি। স্যারের একটাই মানে কথা কইছে স্যারে যে সিটি স্ক্যান করান, এর মধ্যে আমি দুদিনের মধ্যেই হের সব কিছু মানে যা যা দরকার আমরা এখানে করুম ট্রিটমেন্ট, ওইখান থেকে হইতো না। হে আইসিএমে ওই সময় হে ভর্তি আছিল, আমি হ্যাঁ নিয়ে আইছি সঙ্গে সঙ্গে নিয়ে আইসি পরে স্যারে সিটি স্ক্যান করাইছে পরে একদিনের মধ্যেই স্যারে কয়ে দিয়েছে যে এটা একটা টিউমার, মানে সিস্ট না, এটা টিউমার। তাও এটা মানে কোনো ডাক্তাররা যে কইছে যে এটা ছোট আছিল জিনিসটা, স্যারে একবারই কয়ে দিতে পারছে এটা জিনিসটা এত নর্মাল না, এটা অনেকটাই বড় হয়ে গেছে। যা হেয়ার পেট কিডনি থেকে আরম্ভ করে মানে যা যা আছে সব একদিকে মানে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে রাখছে সব কিছু। হেয়ার পেটটা মানে ভালো মানে ইয়ে হয়ে গেছে, যে হেয়ার ওজনও বেড়ে গেছে প্রায় 1 কেজির মতন, যেটা সব ডাক্তার কইছে হেয়ার ওজন নর্মাল, ব্রেস্ট ফিডিং করতেছে, কোনো সমস্যা তো না। কিন্তু স্যারে দেখেই বুঝে লাইছে। কিন্তু আমি মানে যতটুকু স্যারে মানে কমু মানে মন থেকে, আর আমার মানে শব্দ নাই কোয়ার মতো। স্যারে ওই দিনই কইছিল যে আপনার মানে যদি কোনো ইয়ে থাকে মানে আমরা কোন, কিন্তু আমি স্যারে কই স্যার আপনার উপর সব কিছু, আপনি সব মানে আমি প্রথম দিকে মানে আপনার উপর ভরসা নিয়ে এনে আইসি স্যার, আপনি করবেন যা ইয়ে করবেন আর কি। তো ওই স্যারে কইছে ঠিক আছে, তো ওটি ইয়ে করতে লাগবো, এটা হাই রিস্ক আছে, ব্যাপার আছে, আপনার কোনো সমস্যা নাই তো? আমি বলছি না স্যার কোনো সমস্যা নেই, যেহেতু আপনি আছেন। স্যারের সাকসেসফুল মানে খুব ভালো অপারেশন করছে, মানে যারা যারা স্যারের সঙ্গে আসছিল তার থেকে আমি খবর নিয়েছি, মানে স্যারের মানে যতটা সম্ভব স্যারের থেকে ইয়ে করছে। আর স্যারের একটা জিনিস আর ভালো লাগছে কি, স্যারের রাত্রে 12টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, ভোর 5টা বাজুক কল করলে এক কলে স্যারে মানে মানে ফোন রিসিভ করছে। এই সময় স্যারের হেয়ার যদি সাধারণ নাক দিয়ে সর্দি পড়তো, স্যারে কইতাম স্যার এই মনে ব্যাপার, স্যার কিছু কিছু না কিছু নর্মাল, স্যারের সঙ্গে সঙ্গে স্যারের ইন্টার্নরা পাঠাইছে, স্যারের টিমরা পাঠাইতো, আইসিউতে যে মাঝে আসলো। তো মানে কোনো প্রবলেম স্যারের সামনে ফেস করতে লাগবে না। স্যার মানে যতক্ষণ আসছিল, এখন খুবই ভালো আছে, আগের থেকে খুব বেটার আছে। মানে 7 মান্থ কমপ্লিট হইব এই মাসের 30 তারিখ। আমার প্রেগনেন্সিতে লাস্ট স্ক্যানের মধ্যে ধরা পড়ছিল যে ওর পেটে সিস্ট, মানে স্যার কইছিল যে সিস্ট। আর তারপর আমরা এটা সিস্টই জানতাম, যে সিজারের পরে আমার ডেলিভারির পরে এটা যাইব বলা ইসলামরে। তারপর আমরা এটা নিয়ে আর এত ইয়ে করছি না। তারপর ডেলিভারি হওয়ার পরেও আমরা সবারই জিজ্ঞাসলাম অনেক ডাক্তারকে, তো সিস্টই কইছে যে এটা যাইব, কোনো অসুবিধা হইতো না এটা নিয়ে এসে। তারপরে হেও সব ঠিক আছিল, তো আমরা আর কোনো ইয়ে করছি না। তাই হঠাৎ শনিবারের রাত্রেবেলা ওর জ্বর আইছে। তারপর আমি প্রাইভেট ডাক্তার দেখাইছিলাম, তো তারপরে ইউরিন টেস্টের মধ্যে ইউরিন ইনফেকশন ধরা পড়ছে। তারপর
এরপরেও সিস্টে এটা সম্ভবত কইছিলাম আমরা সোনোগ্রাফি করে সেটা, তো ওই আইজিএম আমরা এডমিট হয়েছিলাম ইউরিন ইনফেকশনটা নিয়ে। তারপর কইছে যে ইউরিন ইনফেকশনটা তো আমরা এখানে ভালো করতে পারবো, আর ওইটার কোনো এখানে চিকিৎসা তো হইতো না। তারপর আমরা আইজিএম, তারপর আমরা স্যারের কথা শুনছি। আইজিএম না শুধু আমরা তারপর আমরা স্যারের কথা শুনলাম, তারপর স্যারের লগে এসে এখানে কথা কইয়া তারপর আবুরে এখানে এডমিট করছি আমরা আইনা। তারপর স্যারে সোনোগ্রাফি রিপোর্ট সব চেক করছে, চেক করে সে একটা সিটি স্ক্যানের কথা কইছিল, তো সিটি স্ক্যান করে ধরা পড়ছে যে এটা টিউমার। তারপরে স্যার ইমার্জেন্সি ওটি করছে, আর এখন বাবু সুস্থ আছে অনেকটাই স্যারের কারণে। কি বলবেন মানে যাদের কারণে আজকে আপনার বাচ্চা সুস্থ? আজকে স্যারের টিমের কারণে আমার বাচ্চা অনেকটাই সুস্থ আছে। আমি অনেক মানে থ্যাংক ইউটাই অনেক ছোটো হইব তার কোয়াটা, মানে হে যে সুস্থ আছে এটাই আমার কাছে অনেকটা বেশি আর কি। আপনার পরিচয়টা? আমার নাম বিনীতা দেব বর্মা, বাড়ি রামনগর 10, আর ওর নাম ঋষান দাস। ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড। আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে। এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই। আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস ম্যাসাজ, যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার, কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম। শুধু স্পা নয়, এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও। নতুন ট্যাটু, পুরনো ট্যাটু রিমুভ, সবই সম্ভব এক ছাদের নিচে। এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা। হেয়ার কাট, শেভিং, পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে, এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত। আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে, প্রয়োজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে, হাই স্যালারি, ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ। যোগাযোগ করুন 8974976745 এই নম্বরে।